হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো আমার নতুন এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু সবাই জানিও। তো তো চলো আমি শুরু করা যাক, বলে দিই। এখন দেখো, আমি ভোরবেলায় 5টার সময় আমাকে এইখানে উঠতে হয় শ্বশুরঘরে। তো 5টার সময় ঘুম থেকে উঠে গেছি, উঠে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। সব ঘর ঝাড় দিয়ে দিচ্ছি আগে, মানে এই পাশটা আগে, যে এই ঘরটা আমার রুমটা, এইদিকে রুমটা যতগুলো রুম আছে সবগুলো একটু ঝাড় দেওয়া হয়ে গেলে ওই দিকের রুমগুলো আমি ঝাড় দেবো। তো এখনও দেখো বাইরেটা দেখো অন্ধকার অন্ধকার লাগছে। ওই সাইডটা দেখে বুঝতেই পারছো, গ্রিলের ওই সাইডটা দেখে বুঝতেই পারছো যে এখনও অন্ধকার, ঠিকমতো আলো ফুটেনি। তার আগে আমাকে উঠতে হয়। তো যাই হোক, তো উঠে নিয়ে আগে সব ঘর পরিষ্কার করে নিয়ে, মুছে নিয়ে, তারপরে টেবিল মুছে, তারপরে আমি বাসন মেজে তারপরে স্নানে ঢুকি। তো আমাকে মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে স্নান সেরে নিতে হয়। তো দেখো, এইখানে আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো কথা বলতে বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তো মুছতে শুরু করে দিয়েছি। তো মুছা হয়ে গেলে আমি বাসনগুলো ধুতে যাব, টেবিলটাও মুছে নেবো। তার সঙ্গে ওই করতে হবে, আর কি করব। রোজ উঠতে উঠতে আমার বিরক্তি লেগে যায়। মনে হয় না যে আর এইখানে এত সকালবেলায় উঠি। ঘুম না ভাঙলেও উঠতে হয়, কিচ্ছু করার নেই, জোর জবরদস্তি উঠতেই হয়। তো যাই হোক, উঠে আমি বিছানাটা পরে বাগাবো, আমার আগে এটা সেরে নিই। আর আমার শাশুড়ি গেছে, উনি তো ভোর 4টার সময় উঠে, ভোর 4টার সময় উঠে আগেই মন্দিরে দৌড়ে চান করে, 4টার সময় রোজ চান করে। তো যাই হোক, চান টান করে উনি মন্দিরে গেছে, তাই ফাঁকে আমি উঠে ঘর টর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখি আমার শাশুড়ি আসার আগেই। তো ওই দিকটা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পরিষ্কার হয়ে গেছে। এখন এই দিকটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ওই দিকটাতে আমি একাই থাকি, আমার বর তো বাইরে থাকে, আমি একাই থাকি। আর এইদিকে মা আর জেঠিমা থাকে রুমটাতে। তো এটা বারান্দাটা, এটা নয়। তো রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কেউ মানে একটু দেখে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো চলো দেখো, আমার ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, এই দিকটা মুছে নিলাম। তো মুছে, আর কি বলবো বলো তো, এই ডান্ডাটা দিয়ে মুছতে ভালো লাগে না, তবে কি বলো তো, মানে খুব তাড়াতাড়ি মুছা হয়ে যায়, ঠিক আছে? আর বসে থেকে কানি নিয়ে মুছতে বড় বিরক্তিও লাগে। ওই জন্য আমি ওই ডান্ডাটা দিয়ে মুছি, মাও মুছতো তাই আমিও মুছছি এখন। তো এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু মা আসেনি, আমার কাজ ঠিক শেষ হবে সেই মুহূর্তে মা আসে। তো আমি ওই ঝাড় দিয়ে দিচ্ছি বাইরেটা এখন। তো বাইরে ঝাড় দেওয়া হয়ে গেলে পরে বাকি কাজগুলো সেরে নেব, কারণ আমাদের উঠানটাতে রোজই ঝাড় দিতে হয়। মানে কি বলবো, এটা সেটা ফেলে দিয়ে চলে গেলে, মানে ঝড় বৃষ্টিতে ঝড়ে আরে নোংরা প্রচুর। সাইডে দেখতে পাচ্ছ কত গাছ আছে, তো সামনে পুকুরও আছে আমাদের। গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলোর পেছন দিকটা পুকুর আছে আমাদের। তো যাই হোক, আর মশা এখানে প্রচুর মশা, মানে তুমি 2 সেকেন্ড টিকতে পারবে তোমরা। তো যাই হোক, এখানে এত আবর্জনার ইয়েতে মশা তো থাকবেই, এত গাছগাছালি আছে আর আছে, মশা তো থাকবেই। তো যাই হোক, ওর মধ্যেই থাকতে হয়, কি আর করা যাবে। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে মুখটা ধুয়ে নিচ্ছি। তো আমি এখন বাসন মাজা হয়ে গেছে, আমি এখন মুখগুলো ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য তোমাদের সঙ্গে আর বাসন মাজাটা শেয়ার করলাম না। আর দেখো, আমার মুখ ধোয়া হয়ে গেছে, তাই এখানে একটু জল খেয়ে নিলাম। আমি সকালবেলায় রোজ চা খাই না, আমার চায়ের নেশা নেই, তাই এখানে একটু জল খেয়ে আর আমার বিছানাটি গুছিয়ে নিচ্ছি। তো আমার বিছানাটা এখন গুছিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু কিছুক্ষণ ফোন ঘাঁটি, মানে দেখি, কিছুক্ষণ ফোন দেখি। ফোন দেখা হয়ে গেলে 6টা 10-15 বাজলে আমি স্নানে ঢুকে যাই। তো আমার নিজের বিছানাটা আমি গুছিয়ে নিলাম। তো এটা গুছিয়ে নিয়ে পরে
আমি একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো, বসে থেকে ফোন দেখবো আর কি। তা করতে করতে দেখো সকাল হয়ে গেছে, জানলা দিকটা সাইড দিকটা দেখো আলো ফুটে গেছে। তো এখন কি বলবো, তবুও যে এত মানে এত বৃষ্টি হচ্ছে এখানে, তবুও গরম আর কমেনি, এত গরম। আর এই গরমে বিরক্তিও লাগে শাড়ি পরে থাকতে সারাদিন। এখন আমার 1 বছর যায়নি যেহেতু, তাই শাড়ি পরে থাকতে হয় এসব। তো ঘরটাও দেখো গুছানো হয়ে গেছে এখানে। তো এখন পুরো আমার রেস্ট। তো 6টা 10-15 বাজলে আমি স্নানে ঢুকবো, স্নান করে এসে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তার আগে বলে দিই, আমার এক জায়গায় যাওয়ার আছে। তো আমি মায়ের বাপের ঘর যাব আজকে, আমার শাশুড়ি মায়ের বাপের ঘর যাব। তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি স্নান টান করে। তো এখন আমাকে জামাইবাবু নিতে আসবে, তো তার সঙ্গে আমি যাব। ঠিক আছে, আর মা যাবে না। তো এইখানে আমার একটা বোনের সাধ আছে। তো চলো এখন বেরিয়ে পড়ি আমি। তো চলো আজকের মতন এখানে বিষয়টা টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।